আমি চিনতে পারিনি। তুমি কেন আমাকে একবার বললে না তুমি আমার সেই ভালোবাসা? আমাকে তুমি কেন পরিচয় দাওনি? আমি তোমাকে খুব ভালোবাসি। রনি, তুমি আমাদের প্রেম অধুরা রেখে চলে গেলে। রনি, আব্বু, অনেক বেলা হয়ে গেল আর আমার কলেজ আছে, কলেজে টাইম হয়ে গেল। তাহলে আমি এখন কলেজ যাই? ঠিক আছে বাপ, যাও। ঠিক আছে আব্বু, তাহলে আমি এখন আসি। বাবু শোন, তোর মাকে গিয়ে বলবি বাড়ির ভিতরে পয়সা আছে, ওটা কিনে এনে দেবো। ঠিক আছে আব্বু, এখন আমি আসি। ঠিক আছে, যা এখন। বাবু দাঁড়া, চল তোকে আমি একটু এগিয়ে দিয়ে আসি। ঠিক আছে মা, এসো। ঠিক আছে চল। মা, বাচ্চা আসে না কেন এখনো? আসবে, দাঁড়া। তোর অনেক লেট হয়ে যাচ্ছে, বল বাবু। হ্যাঁ মা। এই নে, তোর কাছে রেখে দিস। ঠিক আছে। কিরে, তোর এখনো বাস পাসনি? না রে, বাসের জন্য ওয়েট করছি। তুই তো জায়গা পেয়ে গেছিস, এত ভিড়ে বাসে যাওয়া যায় বলতো? হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তোরা দাঁড়িয়েই থাক। এই তো সামনে নেমে যাবো, একটু দাঁড়িয়ে থাক না, কি হবে? রিন্টু, রিন্টু, বাড়িতে আছিস? এসেছি ভাই, আয়। বল ভাই, বাড়ির খবর কি? বাড়ির খবর সব ভালোই আছে। বল, কলেজের খবর কি? কলেজ ভালোই চলছে ভাই, চল কালকে দেখতে পাবি। আচ্ছা ঠিক আছে, চল কালকে যাওয়া যাক কলেজে।
ডায়েরিটা আমি পেয়েছি, আপনাদের থানার অ্যাড্রেস দেওয়া ছিল, তাই আমি এসেছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আপনার ফোন নাম্বারটা দিয়ে যান। টুকুন আপনি 9892559973। ঠিক আছে, আপনি আসতে পারেন। ঠিক আছে স্যার, আমি আসছি। মুস্কানের বাড়ির লোক বলছেন? আমি থানা থেকে বলছি, কেউ একজন ডায়েরিটা রেখে গেছে, ডায়েরিটা নিয়ে যান। ঠিক আছে স্যার। মা শোন, হ্যাঁ আব্বু বলো। মা তুই ডায়েরিটা কোথায় ফেলে এসেছিলি? নড়া থানা থেকে আমাকে ফোন করেছিল। ও আচ্ছা, মনে হয় আমার ডায়েরিটা বাসে ফেলে এসেছি। সেই জন্য ফোন করেছিল, কাল কলেজ যাওয়ার টাইমে নিয়ে আসবি। কি ব্যাপার, সারা তো এখনো আসলো না। দেখতে হ্যালো সারা। হ্যাঁ বল। কই তুই এখনো আসলি না তো? কখন আসবি? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয় তাহলে। হ্যাঁ আমিও রেডি হয়ে নিচ্ছি। ঠিক আছে, রাখ। আচ্ছা রাখলাম তাহলে। হ্যাঁ আসবো স্যার। ঠিক আছে, আসুন। আচ্ছা স্যার, কালকে আপনাদের থানা থেকে আমার আব্বুকে ফোন করেছিল, কেউ একজন আমার ডায়েরিটা এখানে জমা করে গেছে, সেটা আমি নিতে এসেছি। এই ডায়েরিটা কি আপনার? হ্যাঁ স্যার, এটাই আমার। ঠিক আছে স্যার, আসছি। আচ্ছা স্যার, বলছি যে এই ডায়েরিটা জমা করে গেছে, তার কি কোনো ঠিকানা পাওয়া যাবে? নাম্বারটা আছে, নাম্বারটা দিতে পারেন। হ্যাঁ স্যার দিন। ডবল 937। ঠিক আছে স্যার, আসছি। গুড মর্নিং স্যার। সিট ডাউন। তুই তো মুস্কানকে অনেকদিন থেকে ভালোবাসিস, কালকে প্রপোজ কর, দেখা যাক কি বলে। ঠিক আছে, তাই হবে। ঠিক আছে, কাল আমি ওর আগে I love you, I love you, I love you. হ্যালো রনি, জানো আজকে না কলেজে একটা ছেলে আমাকে প্রপোজ করেছিল, আমি ওকে অ্যাকসেপ্ট করিনি, রিজেক্ট করে দিয়েছি। তোরা চল, আমি আসছি।
কি ব্যাপার, রনি তো আজকে একবার ফোনও করলো না। হয়তো ব্যস্ত আছে মনে হয়, আমি ফোনটা করি। হ্যালো, হ্যালো, কি ব্যাপার, রনির ফোন তোর কাছে? কালকে যে তোকে প্রপোজ করেছিল সে আর কেউ না, তুই যাকে ফোনে ভালোবাসতি না দেখে সেই রনি। কি বলছিস তুই এটা? হ্যাঁ, আমি তোকে ঠিকই বলছি, তুই আমার সাথে দেখা কর। হ্যাঁ ঠিক আছে, এখন রাখছি। হ্যাঁ। আচ্ছা। দাঁড়ান এখানে। চল সামনে যাই, কাউকে জিজ্ঞেস করি। বল কাকু, একটু শোনেন তো, বলছি রনি বাবুর বাড়িটা কোথায়? রনি বাবুকে খুঁজছেন? তাহলে আসেন আমার সাথে। আসুন। আমাদের রনির খোঁজে শহর থেকে দুটো মেয়ে দেখা করতে এসেছি। রনি তো আকাশে তারা হয়ে গেছে, তুমি রনির সঙ্গে দেখা করতে চাও? হ্যাঁ, আমাকে একটু নিয়ে চলেন না রনির কাছে। চলো আমার সঙ্গে। আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? তুমি আসো তো, দেখাচ্ছি। এই দেখো, আমার ছেলে এখানে শুয়ে আছে। তোমরা আমার ছেলেকে জানাও না। আমার ছেলে শুয়ে আছে, শুয়েই থাক। রনি, তোমাকে আমি চিনতে পারিনি। তুমি কেন আমাকে একবার বললে না তুমি আমার সেই ভালোবাসা? আমাকে তুমি কেন পরিচয় দাওনি? আমি তোমাকে খুব ভালোবাসি। রনি, তুমি আমাদের প্রেম অধুরা রেখে চলে গেলে। রনি, আমি রনির কাছে যাবো, আমি যাবো না, ছাড়ো আমায়। রনি, রনি।